14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ ইংরেজি মাস আর আরবি মাস এক হয়ে গেছে এখন, তাই না? এক, ইংরেজি মাসেরও যে তারিখ, আরবি মাসেরও সেই একই তারিখ। শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহসু হেলাল শাবান লি রমাজান। নবীজি বলেন যে তোমরা শাবান মাসের তারিখগুলোকে ঠিক রাখো, কবে চাঁদ ওঠে, এই তারিখগুলোকে ঠিক রাখো। কেন? লি রমাজান, রমজানের জন্য, যাতে রমজানের তারিখে কোনো গরমিল না হয়, সেই জন্য সতর্ক থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো আমাদের ক্যালেন্ডারে যে তারিখ আছে, কিন্তু চাঁদ আমাদের বাংলাদেশের হিসাবে একদিন পরে উঠছে, তাই না? 13 তারিখের রাত্রে হুজুর কেবলার হুকুম 13 তারিখে আমরা করব, কিন্তু বাংলাদেশে চাঁদ দেখা গেছে একদিন পরে। বাংলাদেশ সরকার সরকারিভাবে শুক্রবার দিবাগত রাতে শাবান মাসের 15 তারিখ রাত। হাক্কানি আঞ্জুমানের যে তারিখ আছে সেটা হলো বৃহস্পতিবার দিবাগত রাত। যাই হোক, আমরা 2 দিন ইবাদত করব, কি বলেন? তো এই শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন, যা সারা বছরের মধ্যে রমজান তো রাখতেনই, কিন্তু শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই জন্য যে রমজানের ভূমিকা হলো শাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। শাবান মাসে রোজা রাখা নিয়ে অনেক উলামা একরাম বিভিন্ন প্রকার মতানৈক্য করছে, কিন্তু হাদিসে পাকের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তো রোজা রাখতেন। তাহলে শাবান মাসে বেশি রোজা রাখলে 15 তারিখের কি রোজা আল্লাহ রাসূল রাখতেন না? নাউজুবিল্লাহ, হ্যাঁ, অবশ্যই রাখতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত্র আসবে, তখন তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, তার রাত্রিবেলা তোমরা কিয়াম করবে। এর অর্থ রাত্রিবেলা তোমরা ইবাদত করবে। ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় রোজা রাখবে। কেন ফাকুমু লাইলাহা, কেন রাত্রির ইবাদত? কেন? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজুলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা 14 তারিখের সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করেন। ইয়ানজিলু লিগুরুবিশ শামসি, 14 তারিখ গুরুবে শামসের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে প্রথম আসমানে আসেন। এসে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। দুনিয়ার মানুষ, কে আছো তোমরা গুনাহগার, আমার কাছে তোমার গুনাহ থেকে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, তোমাদের কার রিজিকের অভাব আছে আমার কাছে জানাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে বলো, আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, যে কে আছো তোমরা রুগ্ন অসুস্থ, আমার কাছে তোমার রোগের থেকে শেফা চাও, আমি তোমাকে শেফা দান করব। তো এই গুনাহ থেকে ক্ষমা করার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ।
রোগের থেকে শেফা দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক এরকমের বলেন, আলা কাজা আলা কাজা হাত্তা তাতলু আল ফাজর। দুনিয়ার মানুষের কি কি জরুরত আছে এটা আল্লাহ জানে। আল্লাহ আলা কাজা এই রকমের ভাবে মানুষের বিভিন্ন জরুরতের কথা আল্লাহ উল্লেখ করে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, তোমাদের যার যে অভাব আছে আমাকে জানাও, আমার কাছে বলো, আমার কাছে দোয়া করো, আমি তোমার অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। তো ইয়ানজিলুল গুরুবের শামসের অর্থ কি? যে আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ তো সব জায়গায় আছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দাকে আল্লাহর দিকে রুজু করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন। যারা আল্লাহর ডাকে সাড়া দিয়া ইবাদত করে, বলে নেকি পাবে কে? যে ইবাদত করে, যে করে আর যে একজন করে না। একজন ইবাদত করে আর একজন ইবাদত করে না, তাহলে নেকি পাবে কে? যে ইবাদত করে। তাহলে আল্লাহ ডাকে যারা সাড়া দিবে তারা, আল্লাহ যে ফজিলতের কথা বলছেন, গুনাহ মাফ করে দেবেন, রিজিক দান করবেন, অসুস্থতাকে সুস্থ দান করবেন, তো যে চাবে আল্লাহর কাছে সেই তো পাবে। এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, এই শাবান মাসে আল্লাহ তাআলা মোমেন বান্দার, শুধু মোমেন বান্দা না, সমস্ত মানুষের আল্লাহ তাআলা এক বছরে একটা বার্ষিক বাজেট করেন। বার্ষিক বাজেট, আল্লাহর এই সারে কায়নাতের একটা বাজেট আছে। বিভিন্ন দেশের এক একটা বাজেট করে সরকার। বাংলাদেশের বাজেট করে জুন মাসে, তাই না? কিন্তু আল্লাহর এই সারে কায়নাতের বাজেটটা আল্লাহ তাআলা করেন শাবান মাসে 15 তারিখের রাত্রিতে। তবে এই বাজেটের অর্থ কি? একটা হলো মানুষের সারা জীবনের একটা তকদির আছে। আর তকদির লা ইয়ারদ্দু ইল্লা বিদ্দুয়া। তকদির যেটা নির্ধারণ আছে আল্লাহর পক্ষ থেকে, যা ধার্য আছে, এটার কোনো পরিবর্তন নেই। কিন্তু এই তকদিরে যেটা আপনার সারা জীবনের বাজেট আছে, ওইটার থেকে আবার বার্ষিক বাজেট হয়, কখনো কম কখনো বেশি, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন এই শাবান মাসের 15 তারিখে। অর্থাৎ বার্ষিক বাজেট হয় এই শাবান মাসের 15 তারিখে। এবং এই বার্ষিক বাজেট যেটা হয়, এইটা আল্লাহ তাআলা কেন করেন? ফেরেশতাদের, যেহেতু দুনিয়ার সমস্ত সারে কায়নাতের আঞ্জাম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেন। বান্দার এই রিজিকটা আল্লাহ তাআলা কার মাধ্যমে পাঠায়? একজন ফেরেশতা আছে সমস্ত মাখলুকের রুজির দায়িত্ব, মিকাইল ফেরেশতা। রুজির দায়িত্ব তার উপর, অর্থাৎ তার উপর এই বার্ষিক বাজেটটা তার হাতে অর্পণ করা হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগামী 1 বছরে কত বাজেট হবে এটা নির্ধারণ করা হয়। আগামী এক বছরে কত মানুষ পৃথিবীতে আসবে তাও নির্ধারণ করা হয়। আগামী 1 বছরে কত মানুষ ইন্তেকাল করবেন সেটাও নির্ধারণ হয়। এই রকমের ভাবে এটা একটা উদাহরণ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ বাজেট করেন। এখন বান্দা তো আল্লাহর কাছে চাবে, দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বান্দা তো আল্লাহর কাছে চাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেয়। এই পরিবর্তনের অর্থ কি? আল্লাহ তাআলা বান্দার তাকদীরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, সময়ের মধ্যে বরকত দেয়, জীবনের মধ্যে বরকত দেয়। কি বলেন, আল্লাহ বরকত দিতে পারে না?
হ্যাঁ, আল্লাহ বরকত দিতে পারেন, কারণ বান্দার দ্বারা আল্লাহ তাআলা বান্দার দ্বারা আল্লাহ যা ইচ্ছা করবেন বান্দা তো তাই করবেন। সেই জন্য ভাইজান এই শাবান মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখবো। আমাদের হুজুর গৌলা বলেন যে এই শাবান মাসে 15 তারিখে একটা রোজা না রেখে 2টা বা 3টা রোজা রাখার জন্য হুজুর গৌলা বলছেন। আমরা এই রোজাগুলি রাখবো এবং শাবান মাসে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে চাবো। দুনিয়ার মানুষ কে কি বলুক, এটা জায়েজ নাই। আরে একজন মানুষ আল্লাহকে ডাকবে, এই জন্য মানুষ বাধা দেয়। কিন্তু যে মানুষটা আল্লাহকে ডাকে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, তার ব্যাপারে কোনো কথা নেই। কিন্তু একজন ডাকতেছে, সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে, আমি বান্দা যে আমলটা করে, আমরা যে আমলটা করি, এটা কি ফরজ? না। শাবান মাসের রোজা রাখা কি ফরজ? না। আর ফরজ মনে কইরা কোনো মানুষ রোজা রাখে না, এটা নফল। অর্থাৎ নফল আমল বান্দা যত ইচ্ছে করতে পারবে, তে বাধা কেন দেব? এটা বাধা কেন দেব? আমলটা তো নফল আছে, আর নফলটাকে নফল মনে করে করি আমরা, এবং সমস্ত মানুষই নফল মনে করে করে। নফলকে তো ফরজ মনে করে করা হয় না। বাধা ওইখানে দেওয়া যাইতে পারে কোনো মানুষ যদি নফলটাকে সে ফরজ মনে করে। হ্যাঁ, একজনের নফল মনে করে সে নিয়মিত আমল করে, কিন্তু নফল মনে করে করে, তাহলে তার সেটা কেন বেদাত হবে? তাই এটা কেন নাজায়েজ কেন হবে? এটা তো আল্লাহ তাআলা নফল ও আমলের জন্য বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। বেশি বেশি করে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, নামাজ, হ্যাঁ, রোজা। আর ওলি আল্লাহ তো হয় মানুষ নফল আমলের দ্বারা। আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু হয়, আল্লাহর দোস্ত হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় মানুষ যখন নাকি এই নফল রোজা বেশি করে, নফল জিকির বেশি করে, নফল নামাজ বেশি করে, নফল দান বেশি করে। আর বিশেষ করে এই রমজান মাস আসতেছে, দেখবেন এই রমজানের ইফতার নিয়ে দেখেন আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। এতদিন করতো বাংলাদেশের এই যে আমরা যে টাইম টেবিল যেটা আমরা ফলো করি, এইটা বাংলাদেশে প্রথম করছেন হলো বাইতুল মোকাররম মসজিদের সর্বপ্রথম যিনি খতিব ছিলেন মাওলানা মুফতি আমিমুল এহসান সাহেব। মাওলানা মুফতি আমিমুল এহসান উনি প্রথমে কলকাতা যে নাখোদা মসজিদ, ওই মসজিদের খতিব ছিলেন। তারপরে উনি এই যে পাটুয়াটুলি মসজিদেরও খতিব ছিলেন, এবং উনি বাইতুল মোকাররমের খতিব ছিলেন। এরপরে উনি কলুটলা মসজিদকেও চেনেন কিনা? কলুটলা মসজিদ চেনেন? ঢাকা শহরে একটা মসজিদ, উনি ওইখানে এখন শুয়ে আছেন। ওনার কবর, ওনার মাজার কলুটলা মসজিদে আছে। কলুটলা মসজিদটা হলো ডাইলপট্টি আছে না, সূত্রাপুর ডাইলপট্টি চৌরাস্তা যেটা, ওইটা থেকে পূর্ব দিকে যে ছোট রাস্তাটা ঢুকছে, ওই কাঠের পোলটা বের হয়েছে। হ্যাঁ, ওই ডাইলপট্টি থেকে ঢুকিয়া কাঠের পোল থেকে বের হওয়ার আগে ওই বাম পাশে মুফতি আজম মসজিদ, ওইটা কলুটলা মসজিদ। ওই মসজিদে মুফতি আমিমুল এহসান সাহেবের মাজার ওখানে এখন বর্তমান উনি আছে। দেখেন যদি আপনারা, ওখানে লেখা আছে, নেম প্লেট আছে। তো উনি হলো এই নামাজের চিরস্থায়ী যে ক্যালেন্ডার, এইটা উনি করছেন। উনি যখন করছেন, এইটা সতর্কতার জন্য 5 মিনিট, সূর্য অস্তের 5 মিনিট পরে মাগরিবের ওয়াক্ত ধরছেন এবং ইফতার ধরছেন। ইফতারের টাইমটা সূর্য অস্তের 5 মিনিট পরে। কিন্তু এর পরবর্তীতে আইসা সূর্য অস্তের 3 মিনিট পরে ইফতার করছে। পরবর্তী যে ক্যালেন্ডার যেটা আছে বাজারে বিক্রি হয়,
বাইতুল মুকাররম মসজিদের এইটা হলো সূর্য অস্তের 3 মিনিট পরে ইফতার। কিন্তু বর্তমান বাইতুল মুকাররমে যে ক্যালেন্ডার করছে সেটা হলো সূর্য অস্তের সাথে সাথে করছে, সূর্য অস্তের সাথে সাথে ইফতার। কিন্তু কোরআন হাদিস কি বলে? সুন্নতে আদান গাছি রহমাতুল্লাহ দরবার থেকে কি বলা হয়? আমরা এইটা কেউ কোনো ভ্রুক্ষেপ করি না ভাইজান। এই যে সূর্য অস্তের সাথে সাথে যে আমরা ইফতারের টাইম করলাম, হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? হাদিস শরীফের মধ্যে ইফতারের টাইম বলা হয়েছে, বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন নাকি পূর্ব দিক থেকে রাত্রের আগমন ঘটবে, কোরআনে বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। আর শুরুতে বলছে কোরআনের রোজা রাখার ব্যাপারে বলছে, আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। অর্থাৎ সেহরি কত সময় পর্যন্ত খাবে? আল্লাহ বলেন কুলু, তোমরা খাও, ওয়াশরাবু এবং পান করো, কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু, অর্থাৎ পূর্ব আকাশে শুভ্র রেখা অর্থাৎ সাদা রেখা উদয় হওয়ার আগ পর্যন্ত। মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। খাইতিল আসওয়াদ মানে কৃষ্ণ রেখা, কালো রেখা। কালো রেখার থেকে সাদা রেখা বের হওয়ার আগ পর্যন্ত, এবং সেটা হয় কখন? ফজরের পূর্বে। ফজরের পূর্বে শবে সাদেক যেটাকে বলা হয়, এই শবে সাদেকের আগে একটা শবে কাজেব আছে। দুইটা শবে, দুইটা ভোর, একটা হলো শবে সাদেক আর একটা হলো শবে কাজেব। শবে কাজেব কাকে বলে? শবে কাজেব বলা হয় পূর্বাকাশে শেষ রাতে লম্বালম্বিভাবে একটা রেখা ওঠে, লম্বালম্বিভাবে একটা সাদা রেখা ওঠে পূর্ব আকাশে। এই লম্বা রেখাটা যখন ওঠে এইটাকে বলা হয় শবে কাজেব। ঠিক ওই রেখাটা হওয়ার কিছু সময় পরে উত্তর দক্ষিণে পূর্বাকাশে উত্তর দক্ষিণ বেলে একটা সাদা রেখা ওঠে। এই সাদা রেখাটা হলো শবে সাদেক। এখন আমরা আল্লাহ কোরআনে কি বলছেন যে এই শবে সাদেকের আগে আসে শবে কাজেব, এর আগে থাকে কালো রেখা। সুন্নতে আদান গাছি রহমতুল্লাহ বলেন যে ওই কালো রেখা শেষ সীমানা পর্যন্ত তুমি খানা পিনা আহার করতে পারো, খাইতে পারো। কারণ শবে কাজেবের পরেই শবে সাদেক আসতেছে। অর্থাৎ তুমি শবে সাদেকের পূর্বে যে শবে কাজেব আসে, এই শবে কাজেবের আগে তুমি খানা পিনা বন্ধ করবে সতর্কতার জন্য। আর এই রোজাটা রাখবে কোন পর্যন্ত? সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা, অতঃপর তুমি পূর্ণ করো সিয়ামকে অর্থাৎ রোজাকে ইলাল লাইল, রাত পর্যন্ত। রাত পর্যন্ত তুমি রোজাটাকে পূর্ণ করো। এখন আমাকে বুঝতে হবে যে রাত পর্যন্ত বলা হয়েছে, রাত কখন আসে? এইখানে আল্লাহ তাআলা এই কথা তো বলে নাই যে সুম্মা আতিম্মু সিয়ামা ইলা গুরুবিশ শামস। সুম্মা আতিম্মু সিয়ামা ইলা গুরুবিশ শামস, তোমরা রোজা পূর্ণ করো সূর্য অস্ত পর্যন্ত। তা তো কয় নাই। তো এখানে বলছে কি? এখানে বলছে ইলাল লাইল, রাত পর্যন্ত। এখন রাত কাকে করে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এবং বহু কিতাবের মধ্যে এগুলো এই হাদিস আসছে, এবং ফতুয়ার কিতাবে ফথুল বারির ৫ম খণ্ড ৯৯ পৃষ্ঠা এবং আইনি হেদায়াত সরা আইনি,
তার পঞ্চম খণ্ডে 292 পৃষ্ঠার মধ্যে আসছে, মিশকাত শরীফের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে কি, এখানে আল্লাহ রসুল তিনটা জিনিসের কথা বলছে। তিনটা জিনিস কি? যে একটা হলো সূর্যের অস্তগমন, দিনের অপসরণ, রাত্রির আগমন। এই তিনটা কথা। কারণ সূর্যের অস্তগমন, যখন সূর্য অস্ত হয় তখনই দিনের অপসরণ হয়, অর্থাৎ সূর্য ডুবে গেলেই দিন চলে যায়। আর যখন দিন চলে যায় তখন রাত্রির আগমন ঘটে। তাই তিনটা আলামত থাকতে হবে। আমার ঘড়ি ঘন্টা তো ভুলও হইতে পারে, কি বলেন? আমার ঘড়ি তো ভুল করতে পারে, পারে কি পারে না? সেই যে কোনো ঘড়ি হোক না কেন ভুল হইতে পারে। এই জন্য মুফতি আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি 5 মিনিট দেরি করছিলেন। আর সুফি আদান গাছি রহমতুল্লাহর দরবার থেকে বলা হয় যে 15 মিনিট দেরি করার কথা বলা হয়েছে। এটা পরহেজগারির জন্য। এখন অনেকে বলে যে রোজা মাকরু হয়ে যাবে। রোজা মাকরু কেন হবে? হাদিসে পাকের মধ্যে রোজা মাকরুর হওয়ার কথা যেটা বলা হয়েছে, এতটুকু দেরি করা যে আকাশের তারকারাজি পুরস্ফুটিত হওয়া পর্যন্ত যদি দেরি করে ইফতার করতে যদি আকাশের তারকারাজি পুরস্ফুটিত হওয়া পর্যন্ত দেরি করে তবে হবে মাকরু। কিন্তু সুফি আদান গাছি রহমতুল্লাহ যে কথা বলছেন যে এই দেরি করার দ্বারা তাতে আকাশে তারকারাজি প্রস্ফুটিত হয় না বলে। এইটা এখন যদি যারা বলে যে সূর্যের অস্তের সাথে সাথে করবে, আর অলি আল্লাহরা যে কথা বলে এটা প্রমাণিত হওয়ার জন্য, প্রমাণ করার জন্য কি করেন, আমরা আসেন, আমরা খোলা ময়দানে কোনো মাঠে আমরা বসি পরীক্ষার জন্য। পরীক্ষা করার জন্য হইলে খোলা ময়দান, এক মাঠের মধ্যে, বড় মাঠ, বড় ময়দানের মধ্যে, যেখান থেকে সূর্যের অস্তগমন দেখা যায়, নদীর পাড়ে হোক, অথবা মাঠে হোক, মরুভূমিতে হোক, যেখান থেকে সূর্যের অস্তগমনটা দেখা যায় যে সূর্য চলে যাচ্ছে, ওইখানে বৈশা আপনি ঘড়ির সঙ্গে আর সূর্যের সঙ্গে মিলান এবং কোরআনের সঙ্গে আল্লাহ যে বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তার সাথে মিলান, দেখবেন ওলি আল্লাহরা যে কথা বলছে এইটাই সঠিক। কথাটা বুঝছেন? আর এক কথা, যে আপনি যদি সূর্য অস্ত গমনের সাথে সাথে করেন তাহলে এক তো ঘড়ি ভুল করতে পারে, আর এক কথা, আমি যদি যে ফতোয়াটা যে দিব, যে বলবো, তাকে এমনভাবে দিতে হবে যাতে শুধু একজন দুজন মানুষের উপর লক্ষ্য করে এরকম ফতোয়াটা সারা পৃথিবীর সমস্ত মানুষের উপর লক্ষ্য করে হইতে হবে। অর্থাৎ এমন হবে, কারণ হাদিসে পাকের মধ্যে তো এমনও তা আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার পরেও ইফতার করছেন, আছে না? এটা হাদিসের মধ্যে আছে, মুয়াত্তা মালিকের মধ্যে আছে। এটা কোথায় আছে? মুয়াত্তা মালিকের মধ্যে আছে, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রাওয়ায়াত, তিনি বলেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, আমরা একদিন ইফতার করলাম মাগরিবের নামাজ পড়ার পরে। শোনেন, এই যে আমরা নামাজ পড়ি, নামাজের আউয়াল ওয়াক্ত আছে, আখের ওয়াক্ত আছে। ফজর বলেন, জোহর বলেন, যে কোনো নামাজ বলেন, এর আউয়াল ওয়াক্ত আছে, আখের ওয়াক্ত আছে। এই নামাজ আল্লাহ তাআলা, নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শিখাইছেন? জিবরিল আলাইহিস সালাম শিখাইছেন। আউয়াল ওয়াক্তে পড়াইছেন, আখের ওয়াক্তে পড়াইছেন। ঠিক এই রকমের ভাবে আমরা যে ইফতার করি, ইফতারের আউয়াল ওয়াক্ত আছে, আখের ওয়াক্ত আছে, তাই না? ওলি আল্লাহরা কি করেন? মাঝখানে করেন, মাঝখানের ওয়াক্তে।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আউয়াল ওয়াক্তেও ইফতার করে দেখাইছেন, আর আখের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়ার পরেও ইফতার করে দেখাইছেন। সুবহানাল্লাহ। কারণ যারা সারে হবে, শরীয়তের বেনা যারা করবে, শরীয়তের যারা তৈরি করবেন, তাদের কাজটা এমন হইতে হবে যে শুরু এবং শেষ। আমরা যারা আমলকারী আছি, আমাদের এর মধ্যে যে কোনো সময় করলে হবে, তবে অলি আল্লাহরা করে হলো মধ্যমুক্তি। অলি আল্লাহরা কখন করে? মধ্যমুক্তটা অবলম্বন করে। আর প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা জিনিসের মধ্যম জিনিসটাই ভালো। তাই মেহরবানি করে আমরা শবে বরাতে রোজা রাখবো বা অন্যান্য নফল রোজা রাখবো, এবং সামনে রমজান আসছে, আমরা সেই দিকে সতর্কতার সাথে আমরা আমল করব। আমরা দেখবেন যে হাক্কানি আঞ্জুমান যে সময়টা নির্ধারণ করে সেইটাই একেবারে মধ্যমুক্ত, না এদিকে না ওদিকে। তো এইভাবে আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাক্কানি দর্শক পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল আলামিন শামিল আমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।